বন্ধুরা, একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। নবদ্বীপে রাস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ উৎসব। সেই রাস উৎসব দেখতে এবং তোমাদের দেখাতেই চলে এসেছি এখন নবদ্বীপে। এবং নবদ্বীপে আমি বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসেছি, কারণ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নবদ্বীপ শহরটা সামনে হয় এবং সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশেই মুক্তি সূর্য ক্লাবের পুজো প্যান্ডেলটির সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ এখনও লাইটিং এখনও স্টার্ট হয়নি। তোমরা দেখো প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করেছে এবং এখন আমি প্যান্ডেলের সামনে আছি। চলো তোমাদের প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এবং তার সামনে প্যান্ডেলের সামনে একটি মহাদেবের মূর্তি রাখা আছে, কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। চলো তাহলে প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখা যাক যে প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আছি শ্রীরামপুর, নবদ্বীপ শ্রীরামপুরের সামনে একটা প্যান্ডেল আছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে। দেখো এই যে এখনো স্টার্ট হয়নি। চলো এখন আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখি যে প্যান্ডেলের ভেতরে কত সুন্দর করেছে। দেখো প্যান্ডেলের ভেতরে এখন প্রবেশ করে গেছি। আমি এসছি এই বিকেল 5টার আগে আগে, তাই জন্য অতটা ভিড় নেই। একটু পরে অনেকটাই ভিড় হয়ে যাবে। দেখো এখানে ভেতরে ঢুকেই দেখতে পেলাম যে সামনে এরকম একটি মূর্তি রাখা আছে এবং দেওয়ালে গায়ে গায়েও অনেক, দেখো ওপরে সেই ফটো রাখা আছে অনেক, বিভিন্ন দেবতার, এবং খুবই সুন্দর করেছে। এবং ওপরটা দেখো শাখা পলা দিয়ে এরকম করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই দেখো এদিকে দেবীর অনেক রূপ এইখানে দেওয়ালে গায়ে গায়ে রাখা আছে। এবং চলে গেলাম প্রতিমার সামনে। এখনও প্রতিমার কাজ এখনও শেষ হয়নি। দেখো প্রতিমার কাজ এখনও চলছে, তোমরা আসতে পারো। আরণ এখনও বাকি আছে। আমি আজকে ভিডিও ছাড়ছি, আজকেই হচ্ছে আরণ। সেই তোমরা এখন গিয়ে সেই নবদ্বীপে সব পুজো মণ্ডপে যে ঠাকুরগুলো আছে সেগুলো আরণে তোমরা দেখে নিতে পারো। এরপর চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। এটিও সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশেই, যে প্যান্ডেলটি দেখলেন তার একটু পাশেই, বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম পাশেই এই পুজো প্যান্ডেলটি। শ্রীরামপুরের মধ্যে যে তিন চারটে প্যান্ডেল আছে, খুবই সুন্দর করে। দেখো এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এই প্যান্ডেলটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দেখো চলো এখন প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর করা হয়েছে। প্যান্ডেলের মধ্যে কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে। দেখো সামনে এদের ট্রফি রাখা আছে। এটা হচ্ছে মালঞ্চপাড়া, যাকে বলে মালঞ্চপাড়াতে। এই দেখো কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এবং ওপরটা দেখো এরকম করা আছে এবং ভেতরের দিকটাতে আমরা পৌঁছে যাচ্ছি। দেখো এরকম নীল রঙের কাপড় দিয়ে এবং সাদা রঙের ডিজাইনের মতো করা হয়েছে। দেখো চলো এখন ভেতরটা গিয়ে দেখি যে ভেতরটাতে কতটা সুন্দরভাবে কাজ করা হয়েছে। এখন চলে আসলাম, দেখো একদম ভেতরে খুবই সুন্দর করা হয়েছে কাজ। এবং এইখানে আমি দেখতে পেলাম প্রত্যেকবারই, আগের বারও এসেছিলাম, যে এইখানে যে মায়াপুরে যেখানে সন্ধ্যা আরতি হয় সেখানে যে ওই শ্রীকৃষ্ণ এবং এই রাধা সখী মিলে যেরকমভাবে থাকে সেরকমভাবে এইখানে মূর্তিগুলো করা হয়েছে। 8টা সখী এবং রাধাকৃষ্ণ এইখানে রাখা আছে এবং এর যে কাজগুলো খুব সুন্দর হয়েছে। তোমরা সামনে দেখে নিতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। এটি বিষ্ণুপ্রিয়া স্টেশনের একদম পাশে। এবং দেখো দেখো মায়াপুরে এরকম আছে যে 8টা সখী আছে এবং মাঝখানে রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি এখন সেই নবদ্বীপে রাস উৎসব দেখতে। এখন আছি নবদ্বীপ শ্রীরামপুরে। দেখো এইদিকে এই প্যান্ডেলটা দেখে আসার পাশেই দেখলাম একটা হাতি রাখা আছে, পুরোপুরি একদম অরিজিনাল হাতির মতো। এই হাতিকে দেখতে লাগছে, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলের পাশেই এই হাতিটি ছিল। এবার চলে এসেছি নবদ্বীপের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ রণচণ্ডী মাতার পুজো হচ্ছে। এটিও সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনের নবদ্বীপের দিকে যেতে। এরপরে চলেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। নবদ্বীপ যে চারমাথা মোড়টা আছে সেই চারমাথা মোড়ের সামনেই এই মা কালী মূর্তিটি রাখা আছে, অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ।
এরপর চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে বিন্দুবাসিনী মাতা পূজা। তোমরা সামনেই দেখো সেই প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবং এই দিকে নবদ্বীপের পুজো প্যান্ডেলের দিকে যে মানে প্রতিমার উপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়, প্যান্ডেলের উপরে অত জোর দেওয়া হয় না। এরপরে চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। তোমরা সামনে দেখতে পাচ্ছ দেবী দুর্গা এবং কোলে এটা হচ্ছে শ্রী কাত্যায়নী মাতা পূজা। এরপরে চলে এসেছি পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে ষষ্ঠী পূজা, গঙ্গায় কনকা সরস্বতী মাতা পূজা। এগুলো প্রতিমা স্থাপন করা হয়েছে। তার পাশেই রয়েছে আরেকটি পুজো প্যান্ডেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানেই কিছু মানে কিছু দূর পরই মানে পুজো প্যান্ডেল করা হয় এবং প্রতিমাগুলোকে অনেকটাই বড় করা হয়। তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে আরেকটি পুজো মণ্ডপ এবং সামনে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এরপরে চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে হরগৌরী মাতা পুজো। এখানে দেখো একদিকে গৌরী এবং আরেকদিকে মহাদেবের প্রতিমা একসাথে রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মানে একই অঙ্গে দুটি রূপ। এরপরে চলেছে পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে ভদ্রকালী মাতা পূজা। এবং দেখো এটি খুবই সুন্দর হয়েছে এবং অনেকটাই উঁচু। এরপরে চলেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে পোড়োমতলা মন্দিরের সামনেই ভদ্রকালী মাতা পূজা। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা উঁচু, অনেকটাই উঁচু। দেখো অনেকটাই সুন্দর হয়েছে। এদিকে প্রতিমাগুলোকে খুব সুন্দরভাবে করা হয় এবং দেখো অনেক সুন্দরভাবে সাজিয়ে এই প্রতিমাগুলোকে স্থাপন করা হয়। এরপরে চলেছে পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে পোড়োমতলার পাশেই এই পুজো প্যান্ডেলটি। এই পুজো প্যান্ডেলটা অনেকটা বড় করা হয়েছে। এটি হচ্ছে গঙ্গা মাতার পুজো। দেখো এই পুজো প্যান্ডেলটা অনেকটা সুন্দর করা হয়েছে এবং মাঝখানে দেখলাম এখানে মানে আর্টের মতো করা হয়েছে। এবং দেখো এই পুজো প্যান্ডেলটি এত সুন্দরভাবে করা হয়েছে। এরপর চলে এসেছি পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে, যেটি হচ্ছে রাঙামাটি যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের পাশেই এই পুজো প্যান্ডেলটি করা হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এদিকে জায়গা মানে অনেকটাই কম, তাই জন্য এরকম ছোট ছোট প্যান্ডেল করে তার মধ্যে পুজো করা হয় এবং রাসে বিভিন্ন ধরনের মানে দেবদেবীর পুজো করা হয়। চলো এবার এই পুজো প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাই তোমাদের যে প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে। দেখো এখন আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি এবং এই প্যান্ডেলের মধ্যে প্রতিমাটি খুবই সুন্দর লাগছে। তোমরা সামনে দেখে নিতে পারো। দেখো খুবই সুন্দর লাগছে। দেবী দুর্গার পুজো করা হচ্ছে, পাশে মহাদেবও আছে। এরপরে চলে আসলাম পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে মহিষাসুর মর্দিনী মাতার পুজো। দেখো তোমরা সামনে দেখতেই পাচ্ছ চোখগুলো টানা টানা অনেকটাই সুন্দর হয়েছে এবং এই প্রতিমাটিও অনেকটাই উঁচু। তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতটা সুন্দর লাগছে। এবার চলে এসেছি রণকালী মাতার পুজো, যেটি হচ্ছে পোড়োমতলা রোডের মধ্যেই, পোড়োমতলা এবং রাধাবাজার রোডের মধ্যেই রয়েছে। অনেকটাই উঁচু, দেখো মানে অনেকটাই উঁচু। চোখ মানে মাথা উঁচু করে না দেখলে হবে না এটা। এটি হচ্ছে রাধাবাজার মোড়ে যে পুজোটা হয় সেই পুজো। দেখো গোল্ডেন ক্লাবের পুজো।
এরপর চলে এসে পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেল, যেটি হচ্ছে নন্দীপাড়া গণেশ জননী মাতা পুজো। সামনে তোমরা সেই প্রতিমাটিকে তোমরা দেখে নিতে পারছো কতটা সুন্দর হয়েছে, এটাও মানে অনেকটাই সুন্দর হয়েছে। এরপর চলেছে পরবর্তী আরেকটি পুজো প্যান্ডেলের দিকে। সামনে তোমরা সেই পুজো মণ্ডপটিকে দেখে নিতে পারছো এবং মহিষাসুরমর্দিনী মাতা পুজো। এখানে মানে একটু পরপরই অনেক পুজো হয়। দেখো এই পুজো প্যান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে এবং পুজো প্যান্ডেলের গা দিয়ে অনেকটাই সুন্দর কারুকার্য করা হয়েছে, তোমরা সামনে দেখতে পাচ্ছ এবং লাইটিংটাও খুবই সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। চলো এবার পুজো প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখাই যে প্রতিমাটা কতটা সুন্দর করা হয়েছে এবং এই পুজো প্যান্ডেলের মধ্যে অনেকটাই ভিড় রয়েছে। তোমরা সামনেই দেখতে পাচ্ছ, তোমরা উপরের দিকটা দেখতে পাচ্ছ পাখির সেই বাসার মতো করা হয়েছে, যে পাখি যেভাবে থাকে সেই বাসার মতো উপরে করা হয়েছে এবং সামনেই তোমরা সেই প্রতিমাটিকে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর হয়েছে প্রতিমাটি, দেখো অনেকটাই সুন্দর লাগছে প্রতিমাটি। দেবী দুর্গা রয়েছে, পাশে মহাদেব রয়েছে, দেখো তার সামনে কতটা সুন্দর লাগছে এবং উপরটা এতটা সুন্দর এবং